হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি এই প্রথম আপনাদের সামনে উপস্থিত হতে পেরে নিজেকে অনেক আনন্দিত মনে করছি এবং ধন্য মনে করছি। সবার প্রথমে আমার একটু ইন্ট্রোডাকশন যদি না দেই তাহলে কেমন হয়। সো আমি ঢাকার মোহাম্মদপুর থেকে, আমি এখন ফ্রান্সে থাকি, আমার 2 বাচ্চা এবং হাজব্যান্ড সহ। ছোটকাল থেকেই রান্নার প্রতি আমার খুবই একটা আগ্রহ বলেন, ঝোঁক বলেন, যেটাই বলেন ছিল। তো সেইখান থেকেই আর আগ্রহটা জুগিয়েছে আমার আম্মু। তো সেখান থেকেই টুকটাক করে শেখা এবং কিছু আম্মুর কাছ থেকে, কিছু শাশুড়ির কাছ থেকে, কিছু ফ্যামিলি মেম্বার্সদের কাছ থেকে, সবার কাছ থেকেই শেখা। তো সেই শেখাটাকেই আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা আমাকে যেই সাপোর্টটা করেন এতদিন পর্যন্ত দিয়ে আসছেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব করছেন, আমাকে রেগুলারলি কমেন্টস করছেন, কোনো কিছু জানার দরকার হলে সে কমেন্টসের মাধ্যমে আমাকে জানাচ্ছেন। আমি যথাসময় আপনাদের অ্যান্সার করার চেষ্টা করি, যদিও জব, ফ্যামিলি সব কিছু মিলে একটু দেরি হতে পারে, সেজন্য সরি সবার কাছে। তো আজকে আপনাদের সামনে আমার উপস্থিত হওয়ার দুটো কারণ রয়েছে। প্রথম কারণ হচ্ছে আমার চ্যানেলের খুব শীঘ্রই 10,000 সাবস্ক্রাইবার পূরণ হতে যাচ্ছে। সো এটা হচ্ছে নাম্বার 1। আর নাম্বার 2 হচ্ছে, যেহেতু 10,000 সাবস্ক্রাইবার হতে যাচ্ছে, তো সের জন্য আপনাদের জন্য খুবই একটা সারপ্রাইজ গিফট আমি মনে মনে প্ল্যান করে রেখেছি। তো সেই জিনিসটাই আপনাদেরকে জানানোর জন্য আজকে আপনাদের সামনে আমার আসা। নাম্বার 1 হচ্ছে যে আমি 3 জন লাকি উইনার এই মাসের 15 তারিখের মধ্যেই অ্যানাউন্সমেন্ট করব। আর দ্বিতীয় হচ্ছে যে আমার এই ভিডিওটার পরে, আমার এই ভিডিওটার সাথেই আমি একটা আমার রেসিপি, যেটা চিকেন তেহারি, আপনাদের সাথে শেয়ার করব, সেটা আজকে। তো এই ভিডিওর যে লিঙ্কটা আপনারা আপনাদের ফেসবুক পেজে পাবলিকলি এটা শেয়ার করবেন। সো যখন আপনারা আমার এই রেসিপিটা, মানে এই ভিডিওটা, এই টোটাল ভিডিওটা যখন আপনারা পাবলিকলি শেয়ার করবেন আপনাদের ফেসবুক পেজে, ঠিক সেই লিঙ্কটা পেস্ট করে আমার ঠিক এই ভিডিওর নিচে কমেন্টস বক্সে কমেন্টস করে পেস্ট করে দেবেন। জাস্ট সহজ একটা জিনিস, খুব তাড়াতাড়ি এটা শেয়ার করুন এবং আমাকে কমেন্টস বক্সে পেস্ট করে দিয়ে দিন। আর এই মাসের 15 তারিখের মধ্যেই যারা আমার সাবস্ক্রাইবার, যারা কমেন্টস করেছেন, সেগুলোর সবার মধ্যে আমি একটা 3 জনকে লাকি উইনার অ্যানাউন্সমেন্ট করব। তো সেখান থেকে 3 জন বিজয়ীকে আমি বেছে নেব। তো তাদের জন্য রয়েছে সুন্দর সুন্দর কিউট গিফট। সো কি গিফট বা কি হতে পারে সেটা আমি আজকে বলবো না, সেটা হচ্ছে আপনাদের জন্য একটা টুইস্ট রেখে দিলাম। তো অবশ্যই কি গিফট পাবে কিংবা কে গিফট পাচ্ছে সেই বিষয়ক একটা ছোট্ট একটা ভিডিও কিংবা লাইভে এসে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর পরবর্তীতে আমার যেটা ইচ্ছা আছে, আমার যারা রেগুলার সাবস্ক্রাইবার রয়েছেন, অনেকে আছেন যে আমাকে ফেসবুক পেজে ফলো করছেন, ফারহানাস কিচেনে, যে রেসিপিগুলোর নিচে যে কমেন্টস করে জানছেন যে এটা কিভাবে করব কিংবা ওটা কিভাবে করব কিংবা এটার মধ্যে কতটুকু দেব। সো যারা অনেকেই আছেন যারা দেখছেন বাট সাবস্ক্রাইব করছেন না, ঠিক তাদেরকেই আমি বলবো যে আপনাদের সুবিধার্থে যখন আমি নতুন আমার ভিডিওগুলো আপনাদেরকে দিব, তখন দেখবেন যে অটোমেটিক আপনাদের ওয়ালে পোস্ট হয়ে গেছে, ওয়ালে আসবে। তো সেই ক্ষেত্রে আপনাদেরকে বলে রাখছি যে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ফারহানাস কিচেনটা। তো আজকে এই পর্যন্তই। আর অবশ্যই আবারও দেখা হবে। আর আমার জন্য দোয়া করবেন, আমারও দোয়া রইল আপনাদের প্রতি।
আর আবারও আপনাদের সামনে হয়তোবা উপস্থিত হব কোনো এক নতুন টুইস্ট নিয়ে। তো সে পর্যন্ত ভালো থাকুন। আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে এতদূর নিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। আসলে আমি যে আপনাদেরকে কিভাবে ধন্যবাদ জানাবো আমার আসলে ভাষাই আমি জানা নেই কিংবা খুঁজে পাচ্ছি না। তো এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যত্নে থাকবেন এবং আমাকে এতদূর নিয়ে আসার জন্য আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ। অ্যান্ড প্লিজ ফারহানাস কিচেন সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। হ্যালো, দিস ইজ ফারহানা। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা তেহারি তৈরি করে দেখাবো, যদিও সেটা চিকেন দিয়ে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখি কিভাবে এই চিকেন তেহারিটা তৈরি করতে হয়। ইনস্ট্যান্ট চিকেন তেহারি রান্না করার জন্য আমি এখানে প্রথমে দিয়ে দিচ্ছি তেল। এখানে 1 কাপ পরিমাণের তেল আমি আন্দাজ করে দিয়ে দিলাম। তেলটা গরম হলেই আমি এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি, প্রায় 2 কাপের মতো। পেঁয়াজটাকে জাস্ট একটু এভাবে ভেঙে ভেঙে খুলে খুলে দিতে হবে। পেঁয়াজটাকে এভাবে ভেজে নেব, ব্রাউন কালার করে এটা ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখান থেকে আমি কিছুটা পেঁয়াজ উঠিয়ে রাখছি পরে উপর দিয়ে দেওয়ার জন্য, আর কিছুটা পেঁয়াজ এখানে রেখে দিচ্ছি। এবার আমি এই পেঁয়াজটার মধ্যে আমার চিকেনটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি। চিকেনটাকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন চিকেনটাকে সব মশলা এখন অ্যাড করতে হবে। এর মধ্যে কোনো পানি দেওয়া যাবে না। প্রথমে আমি দিয়ে দিচ্ছি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, লবণ। স্বাদ অনুযায়ী আপনারা অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, যেটা থাকে শানের। আমি শানেরটা ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের বিরিয়ানি মশলা ইউজ করতে পারেন। সো আমি এখানে দিয়ে দিচ্ছি পুরো 1 প্যাকেট। এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ। এখানে আমি দিয়ে দেব পেস্তা বাদাম বাটা প্রায় 1/4 কাপের মতো, বেশখানি দিয়ে দিচ্ছি। কারণ এই পেস্তা বাদাম বাটাটা দিলে খুব একটা অন্যরকম ফ্লেভার আসে। সো এখন এটা ভালো মতো মাখিয়ে নিতে হবে। খুব চমৎকার একটা কালার এসছে। আমি এই তেহারিটা যেই চালটা দিয়ে রান্না, আপনারা ইচ্ছা করলে বাসমতি চালটা দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে বাংলাদেশ থেকে আমি যখন এসছি তখন নিয়ে এসেছিলাম, দেখতে পাচ্ছেন, চিনি গুঁড়ো চাল। সো এই চালটা দিয়ে আমি এই তেহারিটা রান্না করব। এখন আমি এর মধ্যে জাস্ট একটু অ্যাডজাস্টমেন্টের জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস, আর এখানে আমি একটা ইয়োগার্ট, ন্যাচারাল ইয়োগার্ট দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। আমি এই ইয়োগার্টটাকে ভালো মতো ফেটে এর মধ্যে দিয়ে দেব। আপনারা টক দইটা ভালো মতো ফেটে একটা ক্রিমি শেপ এনে তারপরে এই চিকেনটার মধ্যে দিয়ে দেবেন। তো আমি এটা দিয়ে এখন একটু নেড়ে চেড়ে দেবো। যেহেতু দই দেওয়া হয়েছে আর যেহেতু এটা ফার্মের মুরগি, সো এক্সট্রা করে পানি দেওয়ার কোনো দরকার নেই, অটোমেটিকলি এটা সেদ্ধ হয়ে যায়। আর দই দেওয়ার পরে কিন্তু কোনো রকম পানি দেওয়া যাবে না, তাহলে দইটা ফেটে যাবে। তো এখন
জাস্ট একটু এভাবে নেড়ে চেড়ে প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এই মুরগিটাকে সেদ্ধ করে নিতে হবে, অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে। আর এক্সট্রা কোনো গরম মশলা কিংবা সামথিং বাগেরা এগুলা দিচ্ছি না, কারণ বিরিয়ানি মশলার মধ্যেই সব কিছু থাকে। সো আমার মিক্সড করা কমপ্লিট। এখন আমি এটা ঢেকে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের মতো এটা কুকড হতে। চিকেনটা হতে হতে আমি পাশের চুলায় পোলাওটা রান্না করে নেব। আপনারা ইচ্ছা করলে চালটাকে কষিয়ে তারপরেও রান্না করতে পারেন, আর এই আমার মতো স্টাইলেও চালটাকে রান্না করতে পারেন। তো আমি এখানে 5 কাপ আমি চাল নিয়েছি, 5 কাপ চালের মধ্যে 6.5 কাপ পরিমাণে পানি দিয়েছি। সো এখন আমি এই পানিটার মধ্যে, যেহেতু আমি রাইস কুকারে বসাবো, আপনারা ইচ্ছা করলে কিন্তু চুলাতেও চালটা রান্না করে নিতে পারেন, আর যদি রাইস কুকার থাকে তাহলে খুব বেটার হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা, এখানে দিয়ে দিব 1/2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি পেস্তা বাদাম বাটা 1 চা চামচ। সো এখন আমি দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, দিয়ে দিচ্ছি কিশমিশ কিছু, এর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলু বোখারা, দিয়ে দিচ্ছি 2-3 টেবিল চামচের মতো লেবুর রস। আর একটু টেস্ট হওয়ার জন্য, এটা আপনারা অদ্ভুত মনে করতে পারেন, বাট ট্রাস্ট মি ভিউয়ার্স, দিলে খুবই বেটার হয়, 1 চা চামচ পরিমাণ চিনি। এটাকে ব্যালেন্স করবে, যেহেতু আমি লেবু রস দিয়েছি। আর দিয়ে দিচ্ছি এখানে 2 থেকে 3 টেবিল চামচের মতো সয়াবিন তেল। আপনারা এর মধ্যে সয়াবিন তেলটা স্কিপ করে ঘিটাও অ্যাড করতে পারেন। সো আমি এখন অপেক্ষা করছি যতক্ষণ পর্যন্ত না পানিটা বলক আসছে। পানিটা বলক চলে এসছে। এখন আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল দিয়ে দেব, আর দিয়ে দেবো এখানে কিছু আস্ত কাঁচামরিচ। যেহেতু রাইস কুকারে বসাচ্ছি, তো আগে থেকেই দিয়ে দিতে হবে। আর যদি আপনারা চুলায় করেন তাহলে কাঁচামরিচটা নামানোর আগ দিয়ে দিলেও অসুবিধা নেই। চালটা দিয়ে দিচ্ছি। চালটা দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, কিছু লং, বেশি আমি দেব না, 2টা এলাচ দিচ্ছি, কারণ অলরেডি চিকেনের মধ্যে মশলা আছে। আর দিচ্ছি তেজপাতা। দেওয়ার পরে জাস্ট একটু নেড়ে দেব। সো এই পর্যায়ে এখন আমি এটা রাইস কুকারে বসিয়ে দেব, যতক্ষণ পর্যন্ত না আমার অফ বাটনটা অন না হচ্ছে। মুরগিটা দেখতে পাচ্ছেন ঝোল শুকিয়ে গেছে, প্লাস মুরগিটা একদম হয়ে গেছে। এখন আমি এর উপর দিয়ে 1 টেবিল চামচ পরিমাণ গোলাপ জল আর 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। আর নামানোর আগ দিয়ে 2 চা চামচ পরিমাণ গুঁড়া দুধ এর উপর দিয়ে ছিটিয়ে আমি এই চিকেনটাকে নামিয়ে ফেলবো, কারণ চিকেনটা অলমোস্ট রেডি হয়ে গেছে। আমি এখানে কাঁচামরিচ দেইনি, কারণ শান যে কোম্পানিটা বিরিয়ানি যে মশলা অলরেডি একটু ঝাল হয়ে থাকে, বেশি ঝাল দিলে দেখা যায় বাচ্চারা খেতে পারবে না। সো আপনাদের যদি স্বাদ অনুযায়ী ইচ্ছে হয় যে মরিচ দেবেন তাহলে দিয়ে নিতে পারেন। আর তাছাড়া আমি পোলাওর মধ্যে অলরেডি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ অ্যাড করেছি। কাঁচামরিচটা ফেলে দেই নেই, কারণ বেশি ঝাল হয়ে যাবে। যার ঝাল পছন্দ সে কাঁচামরিচটা ডলে বিরিয়ানিটার সাথে খেতে পারবে। তো এখন আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি, আর পোলাওটা যতক্ষণ পর্যন্ত না হচ্ছে অপেক্ষা করছি। আমার পোলাওটা দেখতে পাচ্ছেন একদম ঝরঝরে হয়ে গেছে। সো আমি এখন এখান থেকে কিছু পোলাও হাফ আমি উঠিয়ে নেব অন্য একটা পাত্রে। এখন এই অর্ধেকটার মধ্যে
দিয়ে দিচ্ছি কিছু মটরশুঁটি, বয়েল করা মটরশুঁটি। আর যদি কাঁচা মটরশুঁটি হয় তাহলে কিন্তু যখন পোলাওটা নামাবেন ঠিক তার আগ দিয়েই এই মটরশুঁটিটা দিয়ে দিতে হবে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, আগে থেকে যেটা ভেজে রেখেছিলাম একটু নরম করে। পারফেক্ট যদিও এটা বেরেস্তা না, বাট আগে থেকে ভাজা, যেহেতু ভাজা পেঁয়াজটা দিলে ভালো হয়। সো এখন দিয়ে দিচ্ছি মাংসটা, জাস্ট একটা লেয়ার করে দিয়ে দেব। আমি 2টা লেয়ারে এখানে করছি। এখন আমি দিয়ে দিচ্ছি কিছু মাওয়া। মাওয়ার রেসিপিটা কিভাবে তৈরি করতে হয় আমার ইউটিউব লিংকে গেলেই আপনারা পেয়ে যাবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাকি পোলাওটুকু। সেম ওয়েতে আমি এর উপর দিয়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি, তার উপর দিয়ে দিচ্ছি এই মাংসটা। এখন আমি জাস্ট 5 মিনিটের মতো এটাকে দমে রাখবো। দমে রেখে তারপর আমি আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল খুবই ইজি সিম্পল চিকেন তেহারি। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলিদের সাথে শেয়ার করবেন। আর অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি কোনো প্রশ্ন থেকে থাকে। আবারও নতুন রেসিপি নিয়ে এবং ইজি রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই ফারহানাস কিচেনটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।